আজকে মূলত বিদ্যুতের লাস্ট ইয়েটা পড়ায় ফিনিশিং দিব। আছেই তো দুইটা, অ্যামিটার আর ভোল্ট মিটার, আর হচ্ছে ফিউজ। এই দুইটা পড়াবো। এই দুইটা পড়াইতে এবার দেখা যাক যতক্ষণ লাগে, এর মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে বিদ্যুৎ সম্পর্কিত যত ধরনের রাশি আছে সেগুলোর পরিমাপ, অর্থাৎ বিদ্যুতের সাথে কি কি ধরনের রাশি আছে। ঠিক আছে, বিদ্যুতের সাথে যেমন রাশি আছে হচ্ছে রোধ, বিদ্যুতের সাথে রাশি আছে হচ্ছে বিভব, বিদ্যুতের সাথে রাশি আছে হচ্ছে বিদ্যুৎ শক্তি বা প্রবাহ। এই ধরনের রাশিগুলোর প্রবাহ, তার মধ্যে আমরা আমাদের লেভেলে আমরা দুইটা রাশির পরিমাপ সম্পর্কে পড়বো। একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ শক্তির পরিমাপ, আরেকটা হচ্ছে ভোল্ট বা বিভব, বিভব পার্থক্য বা বিভব সম্পর্কে, বিভব শক্তি সম্পর্কিত পরিমাপ। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা মূলত পড়বো। তো আমরা যে দুইটা জিনিসের পরিমাপ সম্পর্কে পড়বো সেটা কি, একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আরেকটা হলো বিভব পার্থক্য। এই দুইটার পরিমাপ সম্পর্কে আমরা পড়বো। প্রথম যেটা আছে সেটাকে পরিমাপ করা হয় যেই মেশিনটা দ্বারা, সেই মেশিনটাকে বলা হয় অ্যামিটার। অ্যামিটার। দ্বিতীয়ত যে জিনিসটা আছে বিভব পার্থক্য, এটাকে যে জিনিস দ্বারা পরিমাপ করা হয় সেটাকে বলা হয় ভোল্ট মিটার। খুবই সিম্পল জিনিস। একটাকে বলা হয় অ্যামিটার, একটাকে বলা হয় ভোল্ট মিটার। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ যেটা সেটাকে পরিমাপ করা হয় অ্যামিটার দ্বারা, আর বিদ্যুৎ বিভব পার্থক্য যে রাশিটা আছে সেটাকে বলা হয় ভোল্ট মিটার দ্বারা। আরো একটা রাশি আছে রোধ, কিন্তু রোধেরটা তোমাদের সিলেবাসের বহির্ভূত। তো অ্যামিটার ভোল্ট মিটার এই দুইটা জিনিস একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা একটা নির্দিষ্ট নীতি বা একটা নির্দিষ্ট জিনিসের উপর ইয়ে করে তৈরি হয়েছে। একটা নির্দিষ্ট জিনিস মানে কমন একটা ফ্যাক্টর উভয়ের মধ্যে আছে। কি বললাম, কমন একটা ফ্যাক্টর উভয়ের মধ্যে আছে। যদি আমি আরো সহজ করে বলি, এই দুইটা একটা কমন মেশিন আছে, মানে এই দুইটা একটা কমন মেশিনের সাহায্যে চলে। মানে ধরো একটা মেশিন আছে, আমার কাছে এমন একটা মেশিন আছে, জাদুর বাক্স আছে, সেটাকে আমি যখন বলি যে তুমি বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করবা, তখন সে বিদ্যুৎ মানে কিছু একটা চেঞ্জ করে দিই, তখন সে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে। আবার আমি ওই মেশিনটাকে বললাম যে না তুমি এখন বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করবা না, তুমি এখন বিভব পার্থক্য পরিমাপ করলাম, আমি আরেকটা কোনো জায়গা দিয়ে চেঞ্জ করে দিলাম, সে তখন সে বিদ্যুৎ বিভব পার্থক্য পরিমাপ করা শুরু করলো। সেই মেশিনটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। খুবই সিম্পল। তার মানে আমরা বুঝতে পারলাম বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে অ্যামিটার, বিভব পার্থক্য পরিমাপ করা হয় যেই মেশিনটা দ্বারা সেটাকে বলা হয় ভোল্ট মিটার। এই দুইটা মেশিনের মধ্যে, এই দুইটা মেশিন আসলে কিছুই না, এই দুইটা মেশিন হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার। কি বলবো, এই দুইটা মেশিন হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার। অর্থাৎ অ্যামিটার, ভোল্ট মিটার যত ধরনের আছে, পটেনশিওমিটার, এগুলো বেশিরভাগই হচ্ছে সব কি গ্যালভানোমিটার। মানে গ্যালভানোমিটার এই নীতিতে এরা, মানে গ্যালভানোমিটার হচ্ছে একটা মেশিন। ঠিক আছে, এই মেশিনটাকে বিভিন্ন সময় কখনো বিদ্যুৎ প্রবাহের কাজে লাগানো হয়, কখনো বিভব পার্থক্য পরিমাপের কাজে লাগানো হয়। তো যখন যে কাজে লাগানো হয় সেই অনুযায়ী আমরা এটাকে নাম দিই অ্যামিটার, আর এটাকে নাম দিচ্ছি ভোল্ট মিটার। এখন আসি এই সম্পর্কিত আলোচনায়। আমরা মূল বেসিকটা কিন্তু এখন জেনে ফেললাম। এখন আসি এটার মূল আলোচনায় যে অ্যামিটার ভোল্ট মিটার এগুলোর আসলে ব্যাপারটা কি বা কাহিনীটা কি। প্রথম আসি বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার যে ব্যাপারটা। বিদ্যুৎ প্রবাহ পরিমাপ, তো বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করি কোনটা দিয়ে, অ্যামিটার দিয়ে। অ্যামিটার। তো অ্যামিটারের মধ্যে আসলে বললাম কি, অ্যামিটারের হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার। এখন এই অ্যামিটার যে কাজটা করে সেটা হচ্ছে, যন্ত্রটা অনেকটা এরকম বলতে গেলে, যদি আমার আঁকাটা ঠিক হয় আর কি। ঠিক আছে, মেশিনটার সামনের দিকটা একটু কাট করা থাকে মোটামুটি, যদি এভাবে, ঠিক আছে, এই জায়গার মধ্যে একটা কাটা থাকে, এরকম একটা চাঁদার মতো ইয়ে থাকে, এখানে একটা চাঁদার মতো থাকে, মাঝখানে একটা কাটা থাকে। এই কাটাটা এখানে বিভিন্ন দাগ থাকে, 1 2 3 4 5 6 এরকম কাটা থাকে। ঠিক আছে, আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানে উপর, আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ইয়াতে দেখছি, নটরডেমের ল্যাবে দেখছি। ঠিক আছে, এরকম একটা বক্স থাকে, বক্সের উপর এরকম একটা স্ক্রিন থাকে, স্ক্রিনের মধ্যে কাটা থাকে, এখানে বিভিন্ন কানেকশন থাকে, একটা তার দিয়ে যখন কানেকশন দেই তখন এই কাটাটা বিক্ষেপ দেয়, এভাবে হয় এভাবে হয়। অর্থাৎ একটা কাটা থাকে আর অ্যামিটারের এখানে এ লেখা থাকে, এ, আমি যেটা দেখছিলাম এটা এ। তো তোমাদের এখানে যেটা দিচ্ছে সেটা একটা বাক্স আকৃতির। ঠিক আছে, এটাও অ্যামিটার, আমি হয়তো এটা দেখিনি।
তো আমি দেখছি হচ্ছে এই অ্যামিটারটা ল্যাবে, আমি এই অ্যামিটারটা আমাদের নটরডেম ল্যাবে যেটা ছিল সেটা আমি এটা দেখছিলাম, এই অ্যামিটারটা। তো এই অ্যামিটার মূলত কাটার বিক্ষেপ দেয়, অর্থাৎ এটা যেভাবে আছে, যখন বিদ্যুৎ, আমি যদি কোনো একটা লাইন কানেকশন দিই যেটা কিনা বিদ্যুৎ প্রবাহ করতেছে, তাহলে সেটা করে কি, সেটা একটা বিক্ষেপ দেয়, অর্থাৎ হয় এদিকে যাবে না হয় এদিকে যাবে, হয় এদিকে যাবে অথবা এখানে যাবে। তো এইখানে বিভিন্ন দাগ দিলাম না, এগুলো দ্বারা বিভিন্ন রাশির মান পরিমাপ করা যায়। আমরা জানি বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহের একক কি, অ্যাম্পেয়ার। এই অ্যামিটার এটা কিন্তু অ্যাম্পেয়ার এককে দাগান্বিত থাকে, এই দাগগুলো কোন এককে দাগাঙ্কিত থাকে, অ্যাম্পেয়ার এককে দাগাঙ্কিত থাকে। অর্থাৎ অ্যাম্পেয়ার, এখানে ধরলাম আমি যদি এটাকে বলি যে এটা 5 অ্যাম্পেয়ার, এটা 10 অ্যাম্পেয়ার, এটা 15 অ্যাম্পেয়ার, আবার যদি বলি এটাও 5 অ্যাম্পেয়ার, এটা 10 অ্যাম্পেয়ার, 15 অ্যাম্পেয়ার, এটা হচ্ছে শূন্য কাটা, এটা হচ্ছে শূন্য। যখন শূন্য থাকে বুঝতে হবে বিদ্যুৎ প্রবাহ করতেছে না, যখন একটু কাট হয় তখন বুঝতে হবে যে ওখানে মান দেখে আমরা বুঝতে পারি যে এটা কত অ্যাম্পেয়ার বিদ্যুৎ প্রবাহ করতেছে। যদি কোনো একটা তারের কানেকশন দিই তখন আমরা বুঝতে পারবো যেটা কতটুকু বিদ্যুৎ শক্তিকে পরিবহন করতেছে, অ্যাম্পেয়ার এককে দাগাঙ্কিত থাকে। তো এখানে কেবল কি অ্যাম্পেয়ার এককেই পরিমাপ করা যায়? অ্যাম্পেয়ার তো অনেক বড় একটা একক, অ্যাম্পেয়ার বাদে অনেক ছোট এককে পরিমাপ করা যায়, মিলি অ্যাম্পেয়ার, মাইক্রো অ্যাম্পেয়ার, এই এককগুলোতেও কিন্তু অ্যামিটার পরিমাপ করা যায়। অ্যামিটারের দুইটা পার্ট থাকে, ঠিক আছে, একটা থাকে ধনাত্মক পার্ট, একটা থাকে ঋণাত্মক পার্ট। যে প্লাসের যে পার্টটা থাকে সেটা থাকে লাল রঙের, আর যে মাইনাসের এই সাইডে মাইনাসের একটা পার্ট থাকে, এই সাইডে মাইনাসের একটা পার্ট থাকে, এটা থাকে হচ্ছে কালো রঙের। এটা মনে রাখতে হবে, একদম খুব ম্যান্ডেটরি, কালো রং না হলে সার্কিট কানেকশন দেওয়া যায় না। আর এটা হয় লাল রঙের, এটা হয় লাল রঙের। প্লাস যে প্লাস যে কানেকশনটা থাকে সেটা হয় লাল রঙের, মাইনাসের যে কানেকশনটা হয় সেটা হয় কালো রঙের। তার মানে আমি তখন বুঝে নিতে পারবো, ধরো আমি বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে চাচ্ছি, এটা আমার হাতে ব্যাটারি, আমি এখানে একটা তার লাগাইলাম, এখানে একটা তার লাগাইলাম, আমি দেখলাম যে এটা হচ্ছে প্লাস প্রান্ত, ব্যাটারির প্লাস প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্রান্ত। এখন আমি বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে চাচ্ছি যে ব্যাটারিটা থেকে কি পরিমাণ তড়িৎ শক্তি প্রবাহিত হয়। আমি করব কি, আমি খেয়াল করছি এখানে আমি প্লাস প্রান্ত লাগাইছি, তার মানে আমি এটাকে নিয়ে, এই প্লাস প্রান্তটাকে নিয়ে আমি কানেকশন দিব হচ্ছে ব্যাটারির এই কি বলি অ্যামিটারের প্লাস প্রান্তে। এখন অ্যামিটারের প্লাস প্রান্ত কোনটা আমাকে তো বলে, হয়তো বা মাঝে মধ্যে চিহ্ন থাকে যে প্লাস, কোনো কারণে যদি চিহ্ন না থাকে, খালি একটা লাল রঙের কোনো একটা সিম্বল থাকে ওখানে, তাহলে আমি বুঝে নিব যে এটা প্লাস, তাহলে আমি সাথে সাথে ওখানে কানেকশনটা দিব। আমি মাইনাস দিলে জীবনে ইয়ে করতে পারবো না। ঠিক আছে, বড় বড় ডিভাইসের হয়তো বা দেখা যাবে কোনো ক্ষেত্রে সার্কিটটা জ্বলে যাইতেছে, সার্কিটটা জ্বলে যাচ্ছে, কারণ এখানে বিপরীত আধান, আমরা জানি বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এখানে মাইনাস, আমি দিতেছি প্লাস, ফলে দেখা যাবে কি আকর্ষণের কারণে হয়তো বা ব্যাটারিটাই নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে কানেকশন দেওয়ার সময় খুব সতর্কতার সাথে কানেকশনটা দিতে হয়, কোনটা প্লাস কোনটা মাইনাস, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা মনে রাখতে হবে। এটাকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এইভাবে অনেকটা, এটার একটা চিহ্ন আছে, এটাকে বলে বর্তনী চিহ্ন আর কি, বর্তনীতে ব্যবহার করলে এই চিহ্নটা ব্যবহার করা হয়। অ্যামিটারের এটা, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। বর্তনীর যখন আমরা অঙ্কন করি তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করি, দেখা যাচ্ছে বলে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এই চিহ্নটা ব্যবহার করি, একদিকে প্লাস একদিকে মাইনাস। তো এটা হচ্ছে নরমাল অ্যামিটার সম্পর্কিত আলোচনা। এবার আসো ভোল্ট মিটার সম্পর্কিত আলোচনা। ভোল্ট মিটার, দেখো আমি আগেই তোমাকে বলছি ভোল্ট মিটার যেটা, সেটার মধ্যে একটা মেশিন থাকে, সেই মেশিনটা কি, গ্যালভানোমিটার। অর্থাৎ গ্যালভানোমিটার এক ধরনের গ্যালভানোমিটার, সেটা অ্যামিটারের মতো কাজ করে, আরেক ধরনের ভোল্ট মিটার সেটা ইয়েতে কাজ করে, গ্যালভানোমিটারে আরেক ধরনের গ্যালভানোমিটারে কাজ করে। গ্যালভানোমিটার অনেক ধরনের আছে, সূচক বিক্ষেপক গ্যালভানোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, বিভিন্ন ধরনের গ্যালভানোমিটার আছে, ঠিক আছে। তো এখন আমরা নরমালি গ্যালভানোমিটার সম্পর্কে আমরা এত বেশি জানবো না, আমরা জানবো যে গ্যালভানোমিটারের একটা শাখা হলো, মানে যেটা দিয়ে বিভব পরিমাপ করা যায়, সেটা কি, ভোল্ট মিটার। তো আমরা জানি বিভব, এই বিভব নামক রাশিটা, এটার একক কি, এটার একক হচ্ছে ভোল্ট। ভোল্ট, এই ভোল্ট কথাটা থেকে আমি কিন্তু এটা সংজ্ঞাটা বুঝতে পারি কিভাবে, তার মানে যেই যেই মেশিনটা বা যেই গ্যালভানোমিটারটা বিভব পার্থক্যকে ভোল্ট এককে পরিমাপ করতে পারে তাকে আমরা বলবো হচ্ছে ভোল্ট মিটার। এখন বিভবের তার মানে সরাসরি সে ভোল্ট ইয়েতে পরিমাপ করতে পারে। এখন আমি তোমাকে বলি ভোল্ট মিটারটা আসলে কিরকম, ওই ভোল্ট মিটারটাও ঠিক সেম, আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম, এরকম একটা প্রথমে উপরে একটা পাতের মতো থাকে ডেস্কের মতো, আর তার উপরে এরকম একটা স্ক্রিনের মতো থাকে, স্ক্রিনের মধ্যে এরকম চাঁদা আকৃতির একটা ইয়া থাকে, ওইটাও সেম, এরকম একটা কাঠা থাকে যেটা শূন্য, এখানে বিভিন্ন দাগ টাগ থাকে, দাগ থাকে।
এভাবে দাগ টাগ থাকে, একটা বক্সের মতো থাকে আর কি, ঠিক আছে। বক্সের উপরে এরকম একটা ইয়ের মতো থাকে, যেটাতে মূলত ইয়াটা থাকে, আর চারপাশে বিভিন্ন ধরনের সার্কিট থাকে। বললাম তো ভোল্টমিটারও অনেক উন্নত আছে, ভোল্টমিটার দিয়ে অনেকগুলো কাজ টাজ করা যায়। তো এই ভোল্টমিটার দ্বারা কি করা হয়, বিভব পার্থক্য পরিমাপ করা হয়। বিভব পার্থক্য আমরা জানি, বিভব পার্থক্য যদি পরিমাপ করতে হলে, ধরো আমাকে যদি বলে যে ভাইয়া এই ধরেন এইটা একটা তার, ঠিক আছে, এই তারের এখান দিয়ে আমি একটা লাইট লাগাই দিলাম, এখান দিয়ে ধরেন ভাইয়া আমি একটা আহ রোধক লাগাইলাম, এখান দিয়ে আমি নিচে টানলাম, এখানে ধরো একটা ব্যাটারি দিলাম, ঠিক আছে, ব্যাটারি দিয়ে দিলাম, এখানে একটা ব্যাটারি দিয়ে দিলাম। তো ভাইয়া আমি এখন ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করব। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি বলো তো, এই বিন্দু আর এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী, অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য যত হবে, এই দুইটা মধ্য পার্থক্য, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুই পয়েন্টের বিভব পার্থক্য যত হবে, এই এই পয়েন্টটা, এটা ধরো সি পয়েন্ট, আর ধরো এটা হলো ডি পয়েন্ট, এখানে একটা ডি পয়েন্ট রাখলাম, ঠিক আছে, এই সি পয়েন্ট আর ডি পয়েন্টের বিভব পার্থক্য কি সমান হবে? মোটেও ভাইয়া সমান হবে না, সমান হবে না। কেন সমান হবে না? হয়তোবা তোমাদের সংজ্ঞার মধ্যে আমি যদি বলে থাকি, বললাম বিভব পার্থক্য সমান হবে না। তো তাহলে আমাদেরকে এটাকে পরিমাপ করতে হবে। তো পরিমাপ করার জন্য আমরা করব কি, একটা ভোল্ট মিটারকে এভাবে প্রকাশ করা হয় ভি লিখে, দুইটা এভাবে যোগ করে দিব। ধরো এটা হচ্ছে প্লাস প্রান্ত দিয়ে না, তার মানে এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এইভাবে একটা ভোল্ট মিটার মাঝখানে যুক্ত করে দিব। আশা করি তো যুক্ত করলে তারপর আমি এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা মাপতে পারবো। বিভব পার্থক্যটা আমরা সরাসরি ভোল্ট এককে মাপতে পারবো, তাই এই মেশিনটাকে বলা হয় ভোল্ট মিটার। আমি জাস্ট এখানে কানেকশনটা দেখাইলাম যে কিভাবে কানেকশনটা দেওয়া হয়, সমান হয় না এবং বিভিন্ন কারণে কানেকশনটা দেওয়া হয়। ভোল্ট মিটারও ঠিক সেম অ্যামিটারের মতো, এবং ভোল্ট মিটারেও ঠিক এরকম একটা গ্যালভানোমিটার থাকে, ভোল্ট মিটারেও এরকম প্লাস মাইনাস প্রান্ত থাকে, প্লাস প্রান্তটা হয় লাল রঙের, আর মাইনাস প্রান্তটা হয় কালো রঙের, ঠিক আছে। আর ভোল্ট মিটারের চিহ্নটা অনেকটা এরকম, বি লিখে এরকম প্লাস মাইনাস এভাবে চিহ্নটা প্রকাশ করা হয় ভোল্ট মিটারের। ঠিক সেম ভোল্ট মিটারে এই হিসাব, এটাতে বিভিন্ন ধরনের তড়িৎ কোষ, বিভিন্ন ধরনের ব্যাটারি, এগুলোর বিভব পার্থক্যটা মূলত পরিমাপ করা যায় খুব সহজে। তো জাস্ট এটাই নরমাল আলোচনা, তেমন কোনো ডিপ আলোচনা না এখানে। এখন আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে ফিউজ। তোমাদের অনেক কিছু আসলে না, আমি পড়ানোর মতো তেমন কিছু পাচ্ছি না, কারণ ভোল্ট মিটার তো সেটা লিখে দিছে, কিন্তু ভোল্ট মিটারের মধ্যে যে আরো কত মেশিন আছে বা কিছু আছে, সেগুলো আমাদেরও তেমন কিছু নাই। আমি জাস্ট একটু পড়ছিলাম, তোমাদেরকে বললে বলতে পারতাম, কিন্তু তোমাদের বিরক্ত লাগবে, ঠিক আছে। তো এই কারণে বললাম না। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফিউজ। ফিউজ তো আরো কিছু নাই তোমাদের বইয়ের মধ্যে। ফিউজ কি? ফিউজ হচ্ছে নিরাপত্তামূলক বৈদ্যুতিক ব্যবস্থা, ঠিক আছে। বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন আমরা করি কি, নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎটাকে ব্যবহার করি। যেমন ধরো একটা ব্যাপার, সেটা হচ্ছে, এটা ধরো একটা লাইট, ওকে, ঠিক আছে। দেখো এটা একটা লাইট, ঠিক আছে, এটা একটা বড় ধরনের লাইট। এই লাইটটা চলে, এই লাইটটার বর্তনীতে যদি চলতে হয়, কি বললাম, বর্তনীতে যদি চলতে হয়, তাহলে সে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে চলে? ধরো বললাম যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যখন এটার মধ্য দিয়ে আসে, তখন এই বাতিটা জ্বলে। এই বাতিটা জ্বলে বলতে কি, এই বাতিটা তখন সর্বোচ্চ আলো দিয়ে জ্বলে। কি বললাম, যখন 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তখন বাতিটা সর্বোচ্চ আলো দিয়ে জ্বলে। খেয়াল করো আমি একটা চিত্র আঁকছি, এই যে এখানের মধ্যে একটা ব্যাপার আঁকছি, ঠিক আছে, এটাকে বলি আমরা ফিউজ। ফিউজের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে। এখন এই ফিউজটাকে মাঝখানে লাগাইছি, ঠিক আছে, এই যে এই অংশটাকে কি বললাম, ফিউজ। ধরো কোনো কারণে বিদ্যুৎ প্রবাহ তো কোনো কারণে বেশি হইতে পারে, কোনো কারণে কমও হইতে পারে, ঠিক না। কোনো কারণে ধরো বৈদ্যুতিক যে যেখান থেকে সাপ্লাই হয় বিদ্যুৎটা, সেখান থেকে কোনো কারণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চলে আসলো, কি হবে ভাইয়া? তুমি বলতে পারো ভাইয়া এই লাইটে কি করবে, লাইট তো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দরকার, লাইট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে বাকিটা ছেড়ে দিবে? মোটেও না, এরকম কোনো কিছু হয় না, এরকম কোনো কিছু হয় না। বিদ্যুৎকে ছেড়ে দেওয়া যায় না, বিদ্যুৎ যেখান দিয়ে যায় হয় সেখানে কাজে লাগে, হয় সেটা তো তাপ শক্তিতে পরিণত হবে, হয় সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হবে, ঠিক আছে। তার মানে বিদ্যুৎটা এখান দিয়ে যাবে, যাওয়ার পর 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যখন যাবে,
এইখানে আসার পরে এখানে ফিউজটাকে লাগানো হয় ওই তড়িৎ উপকরণের সাথে সামঞ্জস্য রেখে। যেমন এইটা 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করতে পারে বা ইয়ে করতে পারে, ক্যাপাসিটির 5 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ। তাই এখানে 5 অ্যাম্পিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ এটার মধ্য দিয়ে যেতে পারবে, এই ধরনের ফিউজ রাখা হয়। যদি এর থেকে বেশি বিদ্যুৎ যায় তখন কি হবে জানো? এই ফিউজটা গলে যাবে, ফিউজ নাই, তার মানে এখন এখানে রাস্তাটা কাট হয়ে গেছে, বিদ্যুতের রাজ্যে চলার পথ সেটা কাট হয়ে গেছে, রাস্তাটা নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ আর সামনে যেতে পারবে না। ফলে আমার লাইটের ভিতরে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, লাইটের ভিতরে কিন্তু কেবলমাত্র ফিউজ থাকে না, লাইটের মূল অংশ কিন্তু ফিউজ না, লাইটের মূল অংশ অনেক কিছু আছে। লাইটে বিভিন্ন ধরনের সেন্সর আছে, লাইটে বিভিন্ন ধরনের আর্গন গ্যাস আছে, নিষ্ক্রিয় পরিবেশ দ্বারা মার্কারি আছে, তারপর বিভিন্ন ধরনের জিনিস আছে, ইনস্ট্রুমেন্ট আছে, টাংস্টেনের তার আছে। মূল যে জিনিস লাইটের, সেটা যদি নষ্ট হয়ে যায়, ধরো আমরা তো যেসব লাইট ব্যবহার করি এগুলো তো একদম নর্মাল দাম, এমন এমন লাইট আছে যেগুলোর দাম হচ্ছে 8,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা। তো এত দামি লাইট যদি কোনো কারণে ভিতরের পার্টস নষ্ট হয়ে যায় তাহলে তো পুরো ক্ষতি। শুধু লাইট কেন, ফ্রিজ বলি, এসি বলি, কম্পিউটার বলি, টিভি বলি, যত ইলেকট্রনিক্স আইটেমস দামি দামি সব, প্রত্যেকটাতে নিরাপত্তা ব্যবস্থা হিসাবে ফিউজ লাগানো থাকে। অথবা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বোর্ড আমাদের ঘরে বিদ্যুৎ ঢুকার সময় ফিউজ থাকে। কি বললাম? মানে আমাদের ঘরে বিদ্যুৎ যখন প্রবেশ করে, অর্থাৎ বাইরের তার আছে না, বাইরের যে ইলেকট্রিক তারগুলা, সেখান থেকে যখন আমাদের ঘরের মধ্যে মেইন লাইনে বিদ্যুৎ প্রবেশ করে, সেখানেই একটা ফিউজ লাগাই রাখে। টিভি এসি এগুলো তো দূরের কথা, ওখানেই ফিউজ লাগানো থাকে, যে কোনো কারণে যদি এত অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ আমার লাইনে দিয়ে প্রবেশ করতে চায়, সাথে সাথে লাইন কাট হয়ে যাবে। তখন এবার চেক করে তারা মেইন বোর্ড থেকে ফিউজটাকে চেঞ্জ করে ফিউজটাকে লাগায়। তো তাহলে চিন্তা করো কতটা নিরাপত্তামূলক ব্যবস্থা, যে আগে থেকেই একটা ফিউজ লাগানো থাকে মেইন লাইনের মধ্যে। ফিউজ নষ্ট হয়ে গেলে তখন আর ওই স্থান দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে না, বর্তনীর কানেকশনটা কাট হয়ে যায়। এখানে ফিউজের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। ফিউজ আসলে কি দ্বারা তৈরি? ফিউজ হচ্ছে একটা ধাতু দ্বারা তৈরি, অনেক ক্ষেত্রে এটা টাংস্টেনের ধাতুর দ্বারা তৈরি হয়, অনেক ক্ষেত্রে একটা চীনামাটির কাঠের সীসার প্রলেপযুক্ত একটা ধাতুর দ্বারা তৈরি হয়, টিন সীসা মিশ্রিত একটা ইয়ে আছে সেটা দ্বারা তৈরি হয়। এই ধাতুটার গলনাঙ্ক অনেক কম, অর্থাৎ খুব কম তাপেই সেটা কম ইয়েতেই গলে যায়। বিদ্যুৎ শক্তি যখন প্রবাহিত হয় দেখবা তার গরম হয়ে যায়, মানে তাপ তৈরি করে। এই তাপের প্রভাবে কিন্তু ফিউজ গলে যায়, ফিউজের ভিতরে তার, ফলে বর্তনীর সংযোগটা বিচ্ছিন্ন যখন হয় তখন আমাদের ওই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো রক্ষা পায়। এখন তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু কথাবার্তা আছে, সেখান থেকে কিছু পড়ি, কারণ ফিউজের এই কথাগুলোই আছে, আমাকে একটু বইটা দেখতে হবে। বাড়িতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে এই বিশেষ ব্যবস্থা হলো ফিউজ। ফিউজ সাধারণত টিন এবং সীসার সংকর ধাতুর তৈরি একটি ছোট সরু তার, চীনামাটির কাঠামোর উপর এটি আটকানো থাকে, তারটি সরু এবং গলনাঙ্ক কম। একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়, ফলে অতিরিক্ত বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীতে ফিউজ সিরিজ সংযোগ করতে হয়। ফিউজ তারের মান বিভিন্ন হয়, 5 অ্যাম্পিয়ার, এই যে বললাম 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার, বিভিন্ন ধরনের হয়। 10 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা গলে যাবে। যেমন বাতি, এখানে কিছু অবজেক্টিভ দেখলাম যে বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার, ইলেকট্রিক কেটলি ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার, বাড়ির মেইন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ারের হয়ে থাকে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ রবিবার যদি ক্লাস হয় ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকো।